আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে শেখাবো রূপান্তর, দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যার রূপান্তর, বিশেষত ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখব। আগে প্রথমত আমরা কোশ্চেন দেখব। কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা সংখ্যা দেওয়া আছে 23.25, এখানে লেখা আছে ভিত্তি 10, হর চিহ্ন দিয়ে বলা আছে ভিত্তি 2। তার মানে যখন আমরা দেখব ভিত্তি দেওয়া আছে 10, তখন সংখ্যাটি থাকবে কি দশমিকে। ভিত্তি দেওয়া আছে 2, তখন সংখ্যাটি থাকবে কিসে বাইনারিতে। তাহলে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা আমরা বুঝবো এভাবে কোশ্চেন দেখে। আবার কোশ্চেনের মধ্যে সরাসরি বাংলায় উল্লেখ থাকবে এভাবে যে একটা সংখ্যা দিয়ে বলবে এটা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমাদের বোঝার উপায় হচ্ছে এই দুইটা। এখন আসো আমরা কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব সেটা দেখি। তো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে দশমিক পয়েন্ট থেকে বামের অংশটা আর দশমিক পয়েন্ট থেকে ডানের অংশটা। দশমিক পয়েন্ট থেকে বামের অংশটাকে বলা হবে কি পূর্ণ সংখ্যা, আর দশমিক সহ ডানের অংশটাকে বলা হবে ভগ্নাংশ সংখ্যা। তো এই অংশটা থেকে বাইনারি মান বের করার জন্য আমাদেরকে বাইনারির যে ভিত্তি আছে সেই ভিত্তি মান দ্বারা পূর্ণ সংখ্যাটাকে করতে হবে ভাগ, আর দশমিক সংখ্যাটাকে করতে হবে গুণ। এখন আমরা সেই অনুযায়ী করা শুরু করি। তাহলে আমরা লক্ষ্য করি সংখ্যাটা আমরা নিয়েছি কত 23। 23-এর ডান দিকে লিখেছি ভাগশেষ, অর্থাৎ ভাগ করার পরে যা অবশিষ্ট থাকবে সেটা আমরা ভাগশেষ অংশে লিখব। প্রথমত 2 দ্বারা ভাগ করি কত 23কে। 23কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি 11 দুগুণী 22। 11 দুগুণী যে 22 পাচ্ছি, 23 পুষতে 1 অবশিষ্ট আছে। যেহেতু 23 পুষতে 1 অবশিষ্ট আছে সেহেতু আমরা কি করব ভাগশেষের জায়গায় লিখব 1। এরপরে লক্ষ্য করি 11কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কি 5 দুগুণী 10। তাহলে আমরা বসালাম 5, কিন্তু আমরা পেলাম 5 দুগুণী কত 10। 11 পুষতে আবার 1 অবশিষ্ট আছে, তাই আমরা লিখব হচ্ছে 1 ভাগশেষের জায়গায়। আবার যদি 5কে আমরা ভাগ দিই 2 দ্বারা তাহলে 2 দুগুণী কত 4। তাহলে আমরা 2 লিখলাম, আর 2 দুগুণী হচ্ছে 4। 5 পুষতে আমাদের 1 অবশিষ্ট আছে, তাই আমরা ভাগশেষের জায়গায় লিখব কত 1। একইভাবে 2কে আমরা যদি ভাগ দিই 2 1-কে 2, এবার কিন্তু ভাগ মিলে যাচ্ছে। ভাগ মিলে গেলে ভাগশেষের জায়গায় লিখব 0। এখন একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে এরকম যে 2 দ্বারা 1কে ভাগ দিব। 1 তো ছোট সংখ্যা, তো ছোট সংখ্যাকে কি বড় সংখ্যা দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা দ্বারা একে ভাগ করতে হলে এর নিচে আমরা বসিয়ে দেব 0, আর এই সংখ্যাটাকে নিয়ে চলে যাব ভাগশেষের জায়গায়। এবার আসি একই ধারাবাহিকতায় আমরা দশমিক সংখ্যাটাকে নির্ণয় করি। আমরা আগেই বললাম যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির ভিত্তি মান দ্বারা গুণ করতে হবে। তো বাইনারির ভিত্তি মান দ্বারা যদি আমরা গুণ করি তো দশমিক সংখ্যাটা কত 0.25। একে আমরা 2 দ্বারা গুণ করছি, তো 2 দ্বারা গুণ করলে 5 দুগুণী 10, 10-এর 0, হাতে থাকে কত 1, হাতে থাকে 1, 2 দুগুণী 4, আর এই হাতের একে হচ্ছে 5। দশমিকের পরে কি পূর্ণ সংখ্যার জায়গায় কোনো মান আছে? নাই। তাহলে আমরা পূর্ণ সংখ্যার জায়গায় বসাবো কি 0। এরপরে দেখি আবার এই যে মানটা পেলাম এই মানটাকে আবার 2 দ্বারা গুণ করি। তাহলে 2 দ্বারা গুণ করলে 0-এর গুণ 0, 5 দুগুণী 10, 10-এর 0, হাতে থাকে কত? হাতে থাকে আবার এই 1। এই 1টা এবার আমরা এই পূর্ণ সংখ্যার জায়গায় বসিয়ে দিলাম। লক্ষ্য করার বিষয় হলো যে আমরা এই জায়গাতে কি পাইছি, এই জায়গাতে পেয়ে যাচ্ছি 0। এখন এই 0কে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি মানের কি কোনো পরিবর্তন হবে? হবে না। যেহেতু মানের কোনো পরিবর্তন হবে না, তাই এই গুণ প্রক্রিয়াটা এখানে শেষ। যদি এভাবে চলতেই থাকে তাহলে আমরা কি করব? তাহলে কমপক্ষে 5 বা 6 বার আমরা এটাকে ভাগ দিব, অথবা আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনো এরকম সংখ্যা আবার কিছু দূর পরে আবার রিপিট পাচ্ছে কিনা। যদি রিপিট পাই তাহলে রিপিট অংশের পর থেকে আর আমরা গুণ করব না, কারণ যদি গুণ করি তো পরে আবার একইভাবে রিপিট সংখ্যা পাবো। আশা করি বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছো। তারপর আমি আর একটা কথা বলি যে এটার ক্ষেত্রে আমরা যে ভাগ করলাম আর এই যে গুণ করলাম, এখানে যে ভাগশেষের মানগুলো পাইছি আর এখানে যে পূর্ণাংশের মানগুলো পাইছি, এই মানগুলোকে উত্তর ফলে আমরা লিখব কি করে?
উত্তরফলে লেখার পদ্ধতি হচ্ছে ভাগশেষের মানগুলো যেগুলো ভাগ করে পেয়েছি সেগুলোর সর্বোচ্চ গুরুত্বের স্তর মানটা হচ্ছে নিচেরটা, আর সর্বনিম্ন গুরুত্বের স্তরের মানটা কোনটা? উপরেরটা। এখন আমরা যাকে বেশি গুরুত্ব দিব তাকে কি আমরা পরে আলোচনা করব? না, তাহলে তাকে তো আগে আলোচনা করতে হবে, আগে নিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই মানটাকে আগে নিতে হবে, আর এখান থেকে শুরু করে উপর দিকে যেতে হবে মানগুলো নিতে নিতে। তাহলে প্রথমে আমরা এখানে নিলাম উত্তরফলে কার 23.25 দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য 1 0 1 1 এবং 1 দশমিকের পরে যে মানটা, সেই মানটার ক্ষেত্রে এবার একটু লক্ষ্য করি। সেখানে কি আছে? সেখানে আমাদের মান পেয়েছি যে মানগুলো, সেগুলোর মধ্যে আবার উপরের মানটাই হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের স্তর, আর যত নিচে যাব তত হবে সর্বনিম্ন গুরুত্বের স্তর। তাহলে এখানে মানটা লিখতে হবে অবভিয়াসলি একইভাবে। এটা যেমন নিচ থেকে উপর লিখছিলাম, সর্বোচ্চ গুরুত্ব ছিল, এখানে সর্বোচ্চ গুরুত্ব আছে, তাহলে এটা উপর থেকে নিচে লিখতে হবে। যেহেতু এটা দশমিকের পরের মান, তাই এখানে একটা দশমিক, এর পরের মানগুলো আমরা লিখলাম 0 1। তাহলে আমরা যে মানটা পেলাম সেই মানটাই হয়ে গেল বাইনারি মান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর সকলকে ক্লাসটা দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।